শুধুমাত্র সংস্কারের মাধ্যমেই বছরে প্রায় 14,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বিদ্যুৎ খাত থেকে, যা খাতটিতে ভর্তুকির পরিমাণও কমাতে ভূমিকা রাখতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEF এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। জাহেদ সেলিমের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতি বছর বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিচ্ছে সরকার। গেল 5 বছরে যার পরিমাণ ছিল 1,26,000 কোটি টাকারও বেশি। এই সময়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মোট লোকসান দিয়েছে 23,642 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEF এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বিদ্যুৎ খাতের এসব বিষয়। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থাপনায় ঘাটতির জন্যই বিদ্যুৎ খাতে ভর্তুকির বোঝা বাড়ছে, বলছেন গবেষণা প্রধান। আমরা দেখতে পাচ্ছি যে ওভার ক্যাপাসিটি আছে আমাদের সিস্টেমে, তাহলে ওভার ক্যাপাসিটিটা কমানো দরকার এবং সেক্ষেত্রে আমরা অন্যান্য দেশের ডাটার সাথেও কম্পেয়ার করার চেষ্টা করেছি। আরেকটি হচ্ছে যে সোলার বা অন্য রিনিউয়েবল দিয়ে যদি আমরা তেলকে রিপ্লেস করতে যাই, সেটা আসলে ইকোনমিক্যালি ফিজিবল কিনা আমরা সেটাও দেখার চেষ্টা করেছি এবং পেয়েছি যে না, সেটা ইকোনমিক্যালি ফিজিবল। প্রতিবেদনে উঠে এসেছে গত অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি ছিল 38,000 কোটি টাকারও বেশি, যা শূন্যের কাছাকাছি আনতে শিল্প কারখানাগুলোকে জাতীয় গ্রিডের উপর নির্ভরশীল করে তোলার পাশাপাশি অপচয় কমানো, লোডশেডিং হ্রাস ও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সুপারিশ করা হয়েছে। গত 5 অর্থ বছর যদি বলা হয়, খরচ বেড়েছে 2.6 গুণ, রাজস্ব বেড়েছে 1.8 গুণ। কাজে এই গ্যাপ যেটা, সেটাকে গভর্নমেন্টকে ফুলফিল করতে হচ্ছে সাবসিডির মাধ্যমে। এখন এটাকে যদি কমাতে হয়, তাহলে যে 4টা মেজারের কথা বলা হলো, সেটা করলে প্রতি বছরে কিছুটা কমবে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে IEEF এর প্রতিবেদনকে ইতিবাচক উল্লেখ করে বুয়েটের সাবেক শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বলছেন, সরকারের উচিত এ বিষয়ে কাজ করা। এই রিপোর্টটা আমি মনে করি সরকারের খুব কাজে দিবে, যে আমরা যেই সময় নবায়নযোগ্য বিদ্যুৎটা খুব সহজেই ব্যবহার করতে পারি, ঠিক সেই সময় আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছি। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতি ইউনিটের দাম পড়ে হচ্ছে 25 টাকা, আর আমরা যদি এখানে নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র আমরা ব্যবহার করতাম, আমাদের পড়তো 12 থেকে 13 টাকা। গবেষণা প্রতিবেদনে দেয়া পূর্বাভাস বলছে 2030 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ চাহিদা 26,000 মেগাওয়াটের মধ্যেই থাকবে। সে সময় তেলভিত্তিক পুরাতন বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিলেও উৎপাদন সক্ষমতা থাকবে 35,000 মেগাওয়াটের মতো। ফলে নতুন কেন্দ্র তৈরির যৌক্তিকতা নেই বলছেন বিশেষজ্ঞরা। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।